তোমাদের মধ্যে অনেকেই কমেন্টে জানিয়েছিলে যে স্যার পার্টনারশিপের ক্লাস নিয়ে আসুন। আজ তোমাদের কথা মতো চলে এসেছি পার্টনারশিপের পুরো ধামাকাধার ক্লাস নিয়ে। দেখো এফবিআই কিন্তু সবসময় তোমাদের সাথে আছে, এটা তোমরা জানো। আর তোমাদেরকেও কিন্তু ভালোবাসা দেখাতে হবে, যতটা পারবে না তোমাদের পরিবারকে বিস্তারিত করবে, কিন্তু বোঝা গেল। আর যদি ক্লাসটা ভালো লাগে বলবো অবশ্যই কিন্তু একটি প্যারা কমেন্ট, লাইক আর শেয়ার করতে কিন্তু ভুলো না, বোঝা গেল। তো চলো দেখে নেবো আমরা আজকের প্রথম প্রশ্নে কি রয়েছে। দেখো আজকের ক্লাসটি সবাইকে বলবো যে পুরো ক্লাসটা মনোযোগ সহকারে দেখবে, কারণ আজকের ক্লাস থেকে কিন্তু তোমাদের আসন্ন রেলওয়ে এক্সামে, শুধু রেলওয়ে বলবো না, তুমি এসএসসি যে কোনো এক্সামে বসো, অর্থাৎ সমস্ত এক্সামে কিন্তু একটি প্রশ্ন আসার সম্ভাবনায় ভীষণ থেকে যাচ্ছে। এই কারণে বলবো সবাইকে যে পুরোটা ক্লাস মনোযোগ সহকারে দেখবে। তো চলো দেখো এবার আমরা প্রথম প্রশ্ন দেখে নেব কি বলেছে। দেখো এই প্রশ্নটি এসেছে আমাদের এনটিপিসি 2021 সালের প্রশ্ন। প্রত্যেকটা বলেছি সিলেক্টেড টপ প্রশ্ন নিয়ে আসা হয়েছে, আর এই টাইপের প্রশ্নই কিন্তু তোমাদের বারবার রিপিটেড এসেই থাকে। দেখো কি বলেছে যে অনিল এবং আদিত্যর মধ্যে এত অনুপাতে এত টাকা ভাগ করা হয়েছে, তা আদিত্য কত টাকা পাবে, তাই না? তো কত টাকা দুজনের মধ্যে ভাগ করে দিয়েছে, এত টাকা ভাগ করে দিয়েছে, কত রেশিও অনুপাতে ভাগ হয়েছে, তাহলে 11:13 অনুপাতে। তাহলে বলো এখানে 11 আর 13 যদি যোগ করে চলে আসবে কত, 24। তাহলে 24 ইকুয়াল টু কত টাকা আমাদের টোটাল, তার মানে টোটাল টাকা হচ্ছে আমাদের 48,000 টাকা টোটাল। তাহলে যদি একে কাটো চলে আসবে কত, 24 × 48, তারপরে 3টে শূন্য বসিয়ে দাও, তাই না? তাহলে 1 সমান সমান চলে আসবে কত আমাদের 2000। তাহলে একের ভ্যালু যদি 2000 পেয়ে যায়, তাহলে চেয়েছে কি আমাদের, চেয়েছে যে আদিত্য কত টাকা পাবে, মানে আদিত্য চেয়েছে, তাহলে আদিত্য কত আমাদের 13। তাহলে বলো একের ভ্যালু যদি 2000 হয়, তাহলে 13-র ভ্যালু কত চলে আসবে, তার মানে এর সাথে কি করবো আমরা 13 গুণ করে দেবো, তাহলে 13 দুগুণ চলে আসবে কত, 26। তাহলে এই নাও 26,000 টাকা চলে আসবে। কারেক্ট আনসার কোথায় রয়েছে, দেখো অপশন বি চলে আসলো কারেক্ট আনসার। বোঝা গেল, বোঝা গেছে? তাহলে বলো তো তোমরা যে এই টাইপের প্রশ্ন তোমরা মুখে মুখে সলভ করতে পারবে কিনা। আশা করি অবশ্যই সবাই সলভ করতে পারবে। তা চলো দেখো এবার কোশ্চেন নাম্বার 2 কি বলেছে, যে এ এবং বি এর কাছে মোট এত টাকা আছে, যদি এর অর্থের, দেখো এ এর বলতে কি হয় আমাদের গুণ সিম্বল হয়, তার মানে এর বলেছে কি 2/5 বি এর 8/26 অংশের সমান হয়, তাহলে এখানে সমান দাও, বলেছে কি বি এর কত বলেছে 8/26 অংশের সমান, তাহলে এখানে সমান সমান দেখো দিয়ে দিয়েছি। তাহলে যদি এবার কাটো, এখানে এই নাও কাটো 4 দুগুণ 8, তাহলে চলে আসবে কত, 4 দুগুণ 8 কে 2 দিয়ে কেটে দাও, 2 দিয়ে কেটে দিলে চলে আসবে কত আমাদের এখানে 26 কে যদি 2 দিয়ে কাটো চলে আসতে কত আমাদের 13, তাই না? তাহলে এ ইস টু বি কত চলে আসবে আমাদের, এ ইস টু বি চলে আসবে 13:10 চলে আসবে, 13:10। তাহলে এবার বলেছে না যে এ আর বি এর কাছে মোট কত টাকা আছে, 23,300 টাকা, মানে 2300 টাকা আছে। তাহলে এখানে এ আর বি এর কাছে টোটাল রেশিও কত চলে এসছে আমাদের, 23 চলে এসছে। তাহলে 23 মানে কত টাকা আমাদের, 2300 টাকা। আর 23 মানে যদি 2300 হয়, তাহলে 1 সমান সমান কত চলে আসছে আমাদের, 1 সমান সমান চলে আসবে 100। আর একের ভ্যালু যদি 100 হয়, চেয়েছে কি যে বি এর কাছে কত টাকা আছে, তাহলে বি কোনটা আমাদের 10, তাহলে একের ভ্যালু যদি 100 হয়, তাহলে 10-এর ভ্যালু কত হবে, তার মানে 10-এর সাথে কি করব আমরা 100 গুণ করব, আর 10-এর সাথে 100 গুণ করলে কত চলে আসবে, দেখো আমাদের অপশন ডি চলে আসবে কারেক্ট অ্যান্সার, মানে 1000 টাকা। ক্লিয়ার হয়েছে এবার এটা? আশা করি সবাই বুঝতে পেরেছো। চলো দেখো এবার কোশ্চেন নাম্বার 3 কি বলেছে। এই প্রশ্নটি এসছে দেখো তোমাদের এনটিপিসি 10-1-2021 এর প্রশ্ন। দেখো প্রত্যেকটা প্রশ্ন কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন, আর এই টাইপের প্রশ্ন কিন্তু তোমাদের সমস্ত এক্সামে কিন্তু রিপিটেড এসেই থাকে। দেখো কি বলেছে যে এ বি এবং সি একটি ব্যবসায় যুক্ত হয়, এ এর বিনিয়োগ বি এর বিনিয়োগের 3 গুণ, আবার বি এর বিনিয়োগ সি এর বিনিয়োগের 2/3 গুণ হয়, তাই না? তাহলে চলো এখানে আমরা কি করব, যে এ ইস টু বি ইস টু সি এদের রেশিওটা বের করে নিই। তাহলে দেখো বলেছে না যে বি এর বিনিয়োগ সি এর বিনিয়োগের 2/3, তার মানে আমরা যদি সি কে যদি 3 ধরি, তাহলে বি চলে আসবে কত আমাদের 2 চলে আসবে, বি পেয়ে যাবো 2। এবার বলেছে দেখো যে এ এর বিনিয়োগ বি এর 3 গুণ, তাহলে এর বিনিয়োগ কার হবে, বি এর 3 গুণ, তাহলে বি কত পেয়েছে এখানে আমরা 2, তাহলে 2 এর 3 গুণ করলে চলে আসবে কত আমাদের 6। তাহলে এই দেখো এ বি আর সি এর রেশিও পেয়ে গেছি 6:2:3। এবার বলেছে যে বছরের শেষে, এই যে বছরের শেষে মোট লাভ হয়েছে কত আমাদের এত টাকা, তাই না? তাহলে এদের 3 জনের রেশিওটা যোগ করে দাও, কত চলে আসবে, তাহলে এখানে 6
আর 2 চলে আসতে তোমার 8 আর 3 11, তার মানে 11 সমান সমান কত আমাদের? 11 সমান সমান হচ্ছে আমাদের 6600। তাহলে 1 সমান সমান কত চলে আসবে? 6 11 66, তারপরে দুটো শূন্য, মানে 1 সমান সমান চলে এসছে আমাদের 600। তাহলে এবার বলো, যদি 1 সমান সমান 600 চলে আসে, তাহলে বলেছে কি যে বি কত টাকা পাবে? আরে বি এর রেশিও কত রয়েছে? 2। তাহলে 1 এর মান যদি 600 হয়, তাহলে 2 এর মান কত হবে? তার মানে 2 এর সাথে আমরা 600 কে গুণ করে দেব, তাহলে কত চলে আসবে? 6 2 গুণ 12, তার মানে 1200। দেখো কোথায়? অপশন সি চলে আসলো কারেক্ট অ্যান্সার। বোঝা গেল? লাগলো কিনা মজা? বলো এবার, বলো এবার, লাগলো তো মজা? দেখো তোমাদের কথা মতোই কিন্তু তোমরা সবাই কমেন্টে জানিয়েছিলে যে স্যার একটি রেলওয়ের জন্য স্পেশাল ব্যাচ আনুন, তা চলে এসেছি তোমাদের জন্য। রেলওয়ে সম্পূর্ণ ক্রান্তিকারী স্পেশাল ব্যাচ, যেখানে ম্যাথ একদম চ্যাপ্টার ওয়াইজ সাথে টাইপ ওয়াইজ না, পুরো ক্রান্তিকারী শর্ট টিপস এর মাধ্যমে শেখানো হবে, যাতে করে এক্সাম হলে না তোমরা ধুলোর বেগে না ম্যাথ উড়িয়ে দিতে পারো। দেখো টোটাল ম্যাথ শেখানো হবে একদম বেসিক থেকে অ্যাডভান্স লেভেল, সাথে তোমাদের রিজনিংও কমপ্লিট করানো হবে, টোটালটাই চ্যাপ্টার ওয়াইজ। এই সব কিছু করানো হবে। এর সাথে দেখো আমরা চাই তোমরা সবাই এই বছরই সিলেকশন পাও। এই কারণে কি হয়েছে, তোমাদের মাঝে কি স্ট্যাটিক্স এর জিকে পিডিএফ সম্পূর্ণ ফ্রিতে প্রোভাইড করে দিয়েছে, সম্পূর্ণ ফ্রিতে। দেখো এত কিছু করা হচ্ছে, জাস্ট কত টাকা জানো? মাত্র দেখো 599 টাকায়, অর্থাৎ 599। তাহলে এখানে তোমরা কি পেয়ে যাচ্ছ? 6 মান্থ লাইভ ক্লাস পেয়ে যাচ্ছ। 6 মান্থ লাইভ ক্লাসের মধ্যে তোমাদের টোটাল সিলেবাস, অর্থাৎ ম্যাথ রিজনিং এর টোটাল সিলেবাসটা কমপ্লিট করে দেওয়া হবে, এবং সাথে তোমরা তো স্ট্যাটিক্সের জিকে পিডিএফ পাচ্ছ। বলো এত কিছু ফেসিলিটি থাকছে, শুধু 6 মান্থ লাইভ ক্লাস কমপ্লিট করাবো তো, তারপরেও যদি ইনকেস কারোর কোনো প্রবলেম থেকে থাকে, তাহলে এর সাথে আমরা কি করেছি যে যাতে তোমাদের কোনো সমস্যাটাকে সলভ আমরা করতে পারি, এই কারণে আমরা আরো 6 মাস অ্যাড করে দিয়েছি। এই 6 মাসে জাস্ট শুধু তোমাদের যে ডাউটগুলো থাকবে না, সেই ডাউটগুলোকে মাঝে মাঝে লাইভে এসে তোমাদেরকে ক্লিয়ার করে দেওয়া হবে। ক্লিয়ার হয়েছে? তা সবাই যারা অ্যাডমিশন করতে চাও, বলো সবাই এই নম্বরে কল অথবা হোয়াটসঅ্যাপ, এই নাম্বারে সবাই করে নেবে। তা চলো এবার ক্লাস আবার শুরু করা যায়। দেখো প্রশ্ন কি বলেছে 4-এ, প্রশ্ন 4-এ কি বলেছে দেখো, যে 3 জন ব্যক্তি একটি ব্যবসায় এত 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 অনুপাতে অর্থ বিনিয়োগ করেছেন, বছরের শেষে মোট লাভ হয়েছে কত? এত টাকা। তাহলে বলছে লাভের সবচেয়ে বড় অংশটি কি হবে? তাহলে এখানে তো আমাদের রেশিও গুলো দিয়ে দিয়েছে, চলো কত রেশিও দিয়েছে? 1/2 ইসটু 1/3 ইসটু কত দিয়েছে? 1/4। 1/4। তাহলে এইবার এদের থেকে কি বলেছে? 3 জন ব্যক্তি, মানে এটা প্রথম জন, এটা দ্বিতীয়, এটা হচ্ছে তৃতীয়, 3 জন আছে, তাই না? বলেছে 3 জন ব্যক্তি, তাহলে এই যে 3 জন ব্যক্তি করে দিয়েছি। এবার তোমরা কি করতে পারো, যে এখানে 2 3 আর 4 এর এলসিএম করতে পারো। ওই এলসিএম কি করে সবার সাথে তোমরা এভাবে গুণ চিহ্ন দিয়েও করতে পারো, কিন্তু আমরা গুণ চিহ্ন না দিয়েও করতে পারো ডাইরেক্ট। দেখো যদি গুণ চিহ্ন দিয়ে করো কোনো অসুবিধা নেই, যে 2 3 4 এর এলসিএম 12 হবে, ওই 12 আমরা এই সবার সাথে কি করব? গুণ অবস্থায় লিখে দেবো। তাহলে যদি 2 দিয়ে কাটবো চলে আসবো 6, তাহলে 6, তাহলে এখানে নাও 3 দিয়ে কেটে চলে আসবো 4, তাহলে এখানে 4 ইসটু এখানে কেটে দাও 12 কে 4 দিয়ে কাটলে চলে 3, তাহলে এই নাও 3 পেয়ে গেছি। তাহলে দেখো তো 3 জন ব্যক্তির এখানে রেশিও পেয়ে গেছি। তাহলে 3 জন ব্যক্তি মিলে টোটাল কত রেশিওতে রয়েছে আমাদের? টোটাল হয়েছে 6 আর 4 10 আর 3 13। তাহলে এই 13 মানে টোটাল কত? 13 মানেই না টোটাল আমাদের 15,600। তাহলে এখানে লিখে দাও 15,600। তাহলে বলো 1 সমান সমান কত চলে আসবে? দেখো তো 12 গুণ 13 হয় আমাদের 156। তারপরে দুটো শূন্য এখানে বসিয়ে দাও, তার মানে 1 এর ভ্যালু আমরা কত পেয়েছি? 1200। আর 1 এর ভ্যালু যদি 1200 পেয়ে যায়, চেয়েছে কি যে সবচেয়ে বড় অংশ কি হবে? তাহলে বলো তো এই যে 3টে রয়েছে, এই 3টের মধ্যে সব থেকে বড় কোনটা? আমাদের 6। তাহলে বলো 1 এর ভ্যালু যদি 1200 হয়, তাহলে 6 এর ভ্যালু কত হবে? তার মানে 6 এর সাথে আমরা 1200 কে গুণ করব, তাহলে চলে আসবো তো 6 দুগুণ 12 সাথে 6 গুণ করব, 6 বরং 72। 72 দিয়ে দেখো রয়েছে আমাদের অপশন এ, চলে আসবে কারেক্ট অ্যান্সার। বোঝা গেল? বোঝা গেছে? দেখো এই টাইপের প্রশ্ন তোমাদের রেলওয়ে এক্সামও কিন্তু একটি এসেই থাকে। দেখো তাহলে এবার এই প্রশ্নটি কি বলেছে কোশ্চেন নাম্বার 5-এ। কোশ্চেন নাম্বার 5-এ কি বলেছে দেখো, যে এ এবং বি যথাক্রমে এত টাকা একটি ব্যবসা বিনিয়োগ করেন। 3 মাস পর সি এত টাকা বিনিয়োগ করে তাদের সাথে যোগদান করে। তাহলে 6 মাসে এত টাকা লাভ হলে বি কত টাকা পাবে? তার মানে তাদের ব্যবসাটা ক মাসের? টোটাল 6 মাসের ব্যবসা। 6 মাসে 4,350 টাকা তারা লাভ করেছে। বলেছে এই লাভের টাকা থেকে কে কত টাকা পাবে?
তাই না? তাহলে এবার দেখো তো আমরা এ ইস টু বি আর ইস টু সি, তিনজন আছে, তাহলে লিখে নিলাম তিনজন। এ ক টাকা দিয়েছে দেখো তো, আমরা এখান থেকে জিরোগুলোকে ক্যান্সেল আউট করে দিই। তা যদি এখানে 3 জিরো ক্যান্সেল আউট করে দিই, এখানেও 3 জিরো ক্যান্সেল আউট করে দাও, তাহলে কি হবে, আমাদের ক্যালকুলেশনে সুবিধা হবে, মানে সংখ্যাগুলো ছোট হয়ে যাচ্ছে। তাহলে এখানেও আমরা 3 জিরো ক্যান্সেল আউট করে দেবো। তাহলে দেখো এ 20 টাকা, বি আমরা পেয়েছি কত এখানে 16 টাকা ধরো, আর সি 15 টাকা, তাই না? এবার কি বলেছে যে সি 3 মাস পরে ব্যবসায় বিনিয়োগ করে। সি যদি 3 মাস পরে বিনিয়োগ করে, টোটাল ব্যবসা তো আমাদের 6 মাসের, তার মানে সি এর এই 15 টাকা খাটবে ক মাস, বাকি 3 মাস, তাই না? টোটাল তো আমাদের 6 মাসের বিজনেস, তার মানে সি এর টাকাটা 3 মাস খাটবে। এ আর বি সম্পর্কে কিছু বলেনি, তার মানে এর টাকাটা টোটাল 6 মাসই খাটবে, আবার বি এর টাকাটাও 6 মাস খাটবে, তাই তো? তাহলে সেটা কি করবে, সবাই 6 গুণ করে দেবে। তাহলে এবার দেখো যদি আমরা 3 দিয়ে কেটে দিই, 3 অক্ষে 3, 3 দুগুণ 6, 3 দুগুণ 6, তাই তো? কত চলে এসেছে দেখো, 20 দুগুণ 40 ইস টু 16 দুগুণ 32 ইস টু 15। তাহলে এদের আমরা রেশিও পেয়ে গেছি যে 40 ইস টু 32 ইস টু 15। তাহলে এবার টোটাল রেশিওতে কত হচ্ছে বলো, টোটালে আমাদের কত চলে এসছে এখানে, যে 40 আর 32 কত চলে আসছে, 72। তাহলে 72-এর সাথে আমরা কি করব, 15 যোগ করে দেব, তাহলে কত চলে আসছে আমাদের, তাহলে চলে আসছে আমাদের 87। তাহলে 87 মানে টোটাল কত টাকা আমাদের, 4350 টাকা। তাহলে 87 সমান সমান 4350 করে দাও। তাহলে বলো 1 সমান সমান কত চলে আসছে, দেখো 87 গুণ 5 করলে চলে আসে কত আমাদের 435, তাই তো? আর এই শূন্যটা এখানে বসিয়ে দাও, তার মানে 1 সমান সমান পেয়ে গেছি কত আমরা 50। তাহলে এবার বলো যে 1 এর মান যদি আমরা 50 পেয়ে যাই, চেয়েছে কি আমাদের যে বি কত টাকা আমাদের পাবে। তাহলে 1 এর ভ্যালু যদি 50 হয়, বি কত আমাদের রেশিও রয়েছে 32, তাহলে 1 এর ভ্যালু যদি 50 হয়, তাহলে 32 এর ভ্যালু কত হবে, তার মানে আমরা কি করব, 32 এর সাথে 50 কে গুণ করে দেব, তাহলে কত চলে আসছে দেখো 0, 5 দুগুণ 10, 0 হাতে আমাদের থাকছে 1, 3 5 15 আর 1 16, মানে 1600 টাকা। 1600 টাকা। এবার দেখো অপশন কোথায় রয়েছে, অপশন সি। তাহলে অপশন সি চলে আসলো কিন্তু কারেক্ট অ্যান্সার। ক্লিয়ার হয়েছে সবার? কি প্রপার ক্লিয়ার হচ্ছে? কি কোনো ডাউট থাকলে কিন্তু অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। আর যদি ক্লাসটি দেখে তোমাদের ভালো লাগে, বলবো অবশ্যই কিন্তু একটি পেয়াসা কমেন্ট, লাইক আর শেয়ার করতে কিন্তু ভুলো না। চলো এবার পরবর্তী প্রশ্ন দেখে নেব আমরা। পরবর্তী কোশ্চেন নাম্বার 6 এ কি বলেছে দেখো। কোশ্চেন নাম্বার 6 এ যাওয়ার আগে তোমাদেরকে আমি একটি কথা অবশ্যই বলতে চাই। দেখো ডেসক্রিপশনে আমাদের ফেসবুক লিংক দেওয়া আছে, ওখানে সবাই যাবে, গিয়ে অবশ্যই ফেসবুকটাকে ফলো করবে, একটি কমেন্ট করবে আর শেয়ার কিন্তু অবশ্যই করে দিও। এবং সাথে টেলিগ্রাম লিংকও থাকবে, ওই টেলিগ্রামে যাবে। টেলিগ্রামে তো সবাই অ্যাড হয়ে যাবে, কারণ ওখানে সমস্ত ক্লাসের পিডিএফ দেওয়া হয়, সম্পূর্ণ ফ্রিতে, তোমরা বাড়িতে বসে প্র্যাকটিস করতে পারবে। আর যত প্র্যাকটিস করবে তত তোমাদের কি হবে, ইমপ্রুভমেন্ট হবে। ইমপ্রুভমেন্ট যত বেশি হবে, সিলেকশন তত তাড়াতাড়ি হবে। বোঝা গেল? তাহলে সবাই চলো অবশ্যই যাও ফেসবুক পেজে, সবাই ফলো করে নিও। দেখো কোশ্চেন নাম্বার 6 কি বলেছে দেখো, যে এত টাকা 4 জন বন্ধুর মধ্যে এত এত আর এত এত অনুপাতে ভাগ করা হয়েছে। বলেছে যে ব্যক্তি ক্ষুদ্রতম অংশ পেয়েছে তার প্রাপ্ত পরিমাণ কত, তাই না? এই প্রশ্নটি এসছে দেখো এসএসসি এমটিএস 2022 সালে। দেখো বলেছিলাম না তোমাদের যে টপ লেভেলের প্রশ্নগুলো নিয়ে আসা হয়েছে, কারণ এই টাইপের প্রশ্নই কিন্তু তোমাদের আসন্ন সমস্ত এক্সামে কিন্তু বারবার রিপিটেড এসে থাকে তোমাদের এই পার্টনারশিপ চ্যাপ্টার থেকে। তাহলে আমাদের বলেছে কতজন, 4 জন বন্ধু। তাহলে এই না প্রথম জন বন্ধু ইস্টু দ্বিতীয় বন্ধু ইস্টু তৃতীয় বন্ধু আর চতুর্থ বন্ধু। তাহলে এখানে বলছে 1/6 ইস্টু 1/4 ইস্টু কত রয়েছে, আবার 1/3 ইস্টু 1/2। তাহলে এবার কি করবে, এবার করবে কি তোমরা 6 4 3 2 এদের এলসিএম বের করবে। তাহলে এদের এলসিএম কত পেয়ে যাবো আমরা, 6 4 3 2 এর এলসিএম পেয়ে যাবো 12। তাহলে যে এলসিএমটা পাবে সেটা কি করবে, সবার সাথে গুণ করে দেবে, সবার সাথে গুণ করে দাও। চলো গুণ করো। তাহলে কত চলে আসে, এবার দেখো 12কে যদি 6 দিয়ে কাটো চলে আসবে কত আমাদের 2, তাহলে লেখো এখানে 2। 12কে 4 দিয়ে কাটলে চলে আসবে 3, তাহলে এখানে 3 লিখে দাও। 12কে 3 দিয়ে কাটো 4, তাহলে এখানে চলে আসতে কত আমাদের 6, তাই না?
তাহলে দেখো টোটাল রেশিও আমরা 4 জনের রেশিও পেয়ে গেছি। তাহলে 4 জনের যদি রেশিও পেয়ে যায় তাহলে টোটাল আমাদের রেশিও যোগফল কত হচ্ছে তাহলে আমাদের এখানে বের করে নাও। কত চলে আসছে? 2 আর 3 5, 5 আর 4 চলে আসছে 9, 9 আর 6 কত চলে আসছে আমাদের 15। তাহলে এই 15 সমান সমান মানে টোটাল কত টাকা বলেছে আমাদের? 4500 টাকা। তাহলে 15 ভ্যালু পেয়েছি কত আমরা? 4500। তাহলে বলো এবার 1 সমান সমান কত চলে আসবে? 3 15 হয় 45, তারপরে দুটো শূন্য, তার মানে 1 এর মান পেয়ে গেছি কত আমরা? 300। আর 1 এর মান যদি 300 হয়, চেয়েছে কি প্রশ্ন দেখো যে ক্ষুদ্রতম অংশটি তোমাকে নির্ণয় করতে বলেছে। তাহলে এখানে বলো ক্ষুদ্রতম সবচেয়ে কোনটা আমাদের? এই যে 4 জন বন্ধুর রেশিও রয়েছে সবচেয়ে ক্ষুদ্রতম তো 2। তাহলে এই বলো 1 এর মান যদি আমাদের 300 হয় তাহলে 2 এর মান কত হবে? তার মানে 300 এর সাথে কি করব আমরা? 2 কে গুণ করে দেব। আর 300 এর সাথে 2 গুণ করলে চলে আসবে কত আমাদের? 600। তাহলে 600 দেখো কোথায় রয়েছে? অপশন ডি। তার মানে অপশন ডি চলে আসবে কারেক্ট অ্যান্সার। ক্লিয়ার হয়েছে এবার? বুঝতে পারছো ক্রান্তিকারী লাগছে কিনা, মজা লাগছে কিনা সবার বলো। দেখো এইভাবেই তোমাদের মজার ছলে না ম্যাথ করানো হবে। ম্যাথ একদম ইজি, জলভাত লাগবে গো তোমাদের। দরকার কি বলতো? তোমাদের ভালোবাসা, তোমাদের সাপোর্ট। তোমরা যতটা ভালোবাসা দেখাবে, তোমাদের পরিবারকে যতটা ক্রান্তিকারীর মতো বিস্তারিত করবে, ততই তোমাদের সামনে মজার মজার ক্লাস ক্রমাগতই আসতে থাকবে এবং শানদার ট্রিক্স। জানো তো এফবিআই মানে এখানে কি ম্যাথ পুরো জলভাত করে শেখানো হয়। দেখো এবার কি বলেছে কোশ্চেন নাম্বার 7 এ, যে এত টাকা এ বি এবং সি এর মধ্যে এমন ভাবে ভাগ করা হয়েছে যে এ এবং বি এর প্রাপ্ত অংশের অনুপাত দিয়েছে কত? 4:7। তার মানে এ আর বি এর মধ্যে প্রাপ্ত অংশের অনুপাত কত দিয়েছে আমাদের? 4:7 দিয়েছে, তাই না? আর বলেছে বি আর সি এর মধ্যে অনুপাত কত বলেছে? 5:6। তাহলে নিচে লিখে দাও B/C সমান সমান কত? 5:6। তাহলে এবার এদেরকে তোমরা কি করো? দ নিয়ম করে রেশিওটা বের করে নাও তিনজনার, যে A/B/C। তাহলে কত চলে আসছে? দ নিয়ম বলতে এখানে এইভাবে দ লিখে দেবে। এবার দয়ের দাগ যেদিক যেদিক যাচ্ছে সেই দিক গুণ করো। তাহলে এই নাও, প্রথমে সোজা দাগ আছে, গুণ করো। 4 5 20, তারপরে ক্রস আছে, তাহলে 5 7 35 লিখে দাও 35, তারপরে সোজাসুজি আছে 6 7 42 লিখে দাও 42। তাহলে আমরা এখানে এ বি আর সি তিনজনের রেশিও পেয়ে গেছি। তাহলে এবার কি করে? তিনজনের রেশিও টোটাল যোগফল বের করে দাও। টোটাল যোগফলের রেশিও কত চলে আসছে দেখো? 20 আর 35 কে আমরা যোগ করব, তাহলে চলে আসছে কত আমাদের? 55। তাহলে এবার 55 সাথে কি করব আমরা? 42 অ্যাড করে দেবো। 55 সাথে যদি 42 অ্যাড করে দিই তাহলে চলে আসছে কত আমাদের? 97, 97। তাহলে এই 97 রেশিওর যোগফল মানে টোটাল কত টাকা? টোটাল হচ্ছে আমাদের এত টাকা। কত বলেছে আমাদের? 18527। তাহলে এবার বলো যে 1 সমান সমান কত চলে আসছে? 1 সমান সমান কত চলে আসবে? যে 18527 কে যদি আমরা 97 দিয়ে ডিভাইড করে দিই তাহলে কত আসে? তাহলে কত চলে আসবে দেখো। তার মানে একে আমরা কত দিয়ে কাটবো? একবারে কত দিয়ে কাটা যায়? দেখো এখানে 7 রয়েছে শেষে ইউনিট ডিজিট, এখানেও 7 রয়েছে, তার মানে শেষে তো আমাদের 1 আসবে। তাহলে চলো কেটে দিই প্রপার। দেখো তার মানে আমরা 18527 কে কি করব? 97 দিয়ে আমরা ডিভাইড করে দেব। তাহলে কত চলে আসছে দেখো? আমরা 2 বার দিয়ে দেব প্রথমে। 7 2 14, 4 হাতে চলে আসবে আমাদের 1, 9 2 18, 1 19, 2 দিয়ে চলে আসছে বেশি। চলো তাহলে 1 দিয়ে দেখো একবারে কাটো। চলো এইভাবে ভাগ করার দরকার নেই তোমাদের, তোমরা একবারেই কেটে নাও। হ্যাঁ দেখো এভাবেও তোমরা করতে পারো। তোমরা কি করতে পারো? ডাইরেক্ট একবারেই কেটে দাও, যে এখানে আমাদের শেষে ইউনিট ডিজিট 1 আছে, এখানে ইউনিট ডিজিট 7 আছে, এখানেও 7 আছে, তার মানে আমাদের সাথে সাথে একই গুণ করতে হবে, তাই না? আর আগে রয়েছে দেখো কত আমাদের? আগে রয়েছে আমাদের 1852, 1852। তার মানে আমাদের 1852 97 এর সাথে 97 97, তাই না? 19 এর কাছাকাছি চলে আসছে, তার মানে এর সাথে করে দাও 19 গুণ, তার মানে 191 চলে আসবে। দেখো 191, এইভাবে একবারে কাটাকুটি করা শিখে যাও। তাহলে 1 এর ভ্যালু পেয়ে যাচ্ছি কত আমরা? 191। আর 1 এর ভ্যালু যদি 191 চলে আসে, চেয়েছে কি আমাদের যে এ এর প্রাপ্ত অংশের পরিমাণ কত। তাহলে এ এর রেশিও কত পেয়েছি আমরা? 20। তাহলে 1 এর মান যদি আমাদের 191 হয় তাহলে 20 এর মান কত? তার মানে এই 20 এর সাথে কি করব আমরা? 191 কে গুণ করে দেব। তাহলে গুণ করলে কত চলে আসছে আমাদের? দেখো 2 অক্ষে 2, 19 দুগুণা 38, আর এখানে শূন্য বসিয়ে দাও, মানে 3820 টাকা। এবার দেখো 3820 টাকা রয়েছে অপশানে,
তাহলে অপশন এ চলে আসবে কারেক্ট অ্যান্সার। বোঝা গেল? বুঝতে পারলে সবাই? দেখো এবার কোশ্চেন নাম্বার 8 কি বলেছে, যে এ বি সি যথাক্রমে এত টাকা এবং এত টাকা বিনিয়োগ করে একটি ব্যবসা শুরু করেছে। যদি তাদের দ্বারা অর্জিত লাভের মধ্যে বি এর অংশ এত টাকা হয়, তাহলে এ এবং সি দ্বারা অর্জিত লাভের পার্থক্য কত? দেখো এই প্রশ্নটা এসএসসি সিপিও তে এসেছে, আবার এসএসসি সিএসএস এও এসেছে, দুবার রিপিটেড হয়েছে। তাহলে এখানে বলেছে যে এ ইজ টু বি ইজ টু সি, তিনজন এত টাকা এত টাকা দিয়ে ব্যবসায় নেমেছে। তাহলে এদের রেশিওটা বের করে নাও, যে 13750 ইজ টু বি এর কত বলেছে আমাদের 16250, আর সি কত টাকা দিয়েছে আমাদের 18750, তাই না? তাহলে এবার দেখো সবার শেষে জিরো আছে, জিরো জিরোকে আগে ক্যান্সেল আউট করে দাও। যদি জিরো জিরোকে ক্যান্সেল আউট করে দাও তাহলে দেখো এবার কত দিয়ে ডিভাইড যায়, কত দিয়ে ডিভাইড যাচ্ছে। দেখো চলো একে আগে আমরা 25 দিয়ে কেটে দিই। যদি 25 দিয়ে কাটো তাহলে কত চলে আসছে, দেখো 25 দিয়ে কাটলে 5 25 চলে আসবে আমাদের 125, তাই না? 125, তাহলে আবার 5 25 125 মানে 55। তাহলে একেও 25 দিয়ে কাটো, দেখো 25 দিয়ে তো ভাগ যাবেই, কারণ 25-এর নিয়ম হচ্ছে লাস্টের দুটি সংখ্যা যদি 25 দিয়ে ভাগ যায় তাহলে পুরো সংখ্যাটাই আমাদের 25 দিয়ে ভাগ যাবে। তাহলে এবার একে যদি 25 দিয়ে ভাগ করো মানে 1625কে, তাহলে কত চলে আসছে, তাহলে কত চলে আসবে? দেখো আমাদের 7 25 হচ্ছে আমাদের 6 দিয়ে দাও, 6 দাও, 6 25 চলে আসছে আমাদের 150, তাহলে আমরা 5 25 চলে আসবে আমাদের 125 মানে 65। তাহলে একেও 25 দিয়ে দাও, একে 25 দিয়ে চলে আসছে আমাদের 7 দিয়ে দাও, 7 দিয়ে দিলে কত চলে আসছে, 7 25 আসছে 175, তাহলে আবার 5 25 125 মানে 75 চলে আসবে। তাহলে আবার দেখো 5 দিয়ে দাও, 5 11 55, 5 দিয়ে দাও 5 13 65, আর এখানে 5 15 75, তাহলে 11:13:15 পেয়ে যাচ্ছি। তাহলে টোটাল এত পেয়ে গেছে এদের রেশিও, মূলধন যে মূলধনটা তারা বিনিয়োগ করছে তাদের রেশিও। এবার বলেছে যে তাদের মধ্যে অর্জিত লাভের মধ্যে বি এর অংশ হয়েছে কত টাকা, এত টাকা। তাহলে বি এর অংশ এত টাকা হয়েছে, তাহলে বি এর এখানে রেশিও পেয়েছি কত আমরা 13, তার মানে 13 মানে আমাদের কত বলে দিচ্ছে, 13 সমান সমান হচ্ছে আমাদের 5200। তাহলে বলো 13-র সাথে কত গুণ করব যাতে আমাদের 5200 চলে আসে, তার মানে 4 13 হয় 52, আর দুটো শূন্য লিখে দাও মানে 400 গুণ। তাহলে একের ভ্যালু পেয়েছি কত আমরা এখানে 400, তাই না? যদি তুমি এখানে 5200-কে 13 দিয়ে যদি কাটো তাহলে দেখবা তোমার 1 সমান সমান 400 পেয়ে যাবে। আর একের ভ্যালু যদি 400 হয়, বলেছে কি এবার যে এ এবং সি দ্বারা অর্জিত লাভের মধ্যে পার্থক্য, তাই না? এ আর সি এর মধ্যে পার্থক্য চেয়েছে। তাহলে এ কত আমাদের, এ হচ্ছে রেশিও 11 আর সি হচ্ছে কত আমাদের 15। তাহলে বলো এখানে 15 থেকে যদি আমরা 11 বাদ দিই তাহলে চলে আসছে কত আমাদের 4। তাহলে একের ভ্যালু যদি আমাদের 400 হয় তাহলে 4-এর ভ্যালু কত হবে, তার মানে 400-র সাথে আমরা কি করব 4 গুণ করে দেব, তাহলে চলে আসবে কত আমাদের 4 4 16, তারপরে দুটো শূন্য মানে 1600 টাকা। কোথায় আছে দেখো, অপশন বি। তাহলে অপশন বি চলে আসলো কিন্তু আমাদের কারেক্ট অ্যান্সার। ক্লিয়ার হয়েছে সবার এবার? তা চলো এবার পরবর্তী প্রশ্ন দেখো। কোশ্চেন নাম্বার 9 কি বলেছে দেখো, যে 4 বন্ধু আছে এ বি সি এবং ডি যথাক্রমে এত এত অনুপাতে একটি ব্যবসায় বিনিয়োগ করেছে। যদি সি এর লাভের ভাগ এত টাকা হয় তাহলে এ এবং বি এর মোট লাভের ভাগ কত? বলো এবার এই প্রশ্নটি কিভাবে সলভ করবে, কিভাবে সলভ করবে? দেখো বলেছে না যে সি এর লাভের ভাগ এত টাকা, তাই না? 8910 টাকা কার, সি এর। তাহলে এখানে সি এর রেশিও কত, দেখো এটা তো আমাদের এ বি সি ইজ টু ডি, তার মানে সি কত পেয়েছি আমরা 9, তার মানে 9 ইকুয়াল টু মানে কত আমাদের এত, তার মানে 9 সমান সমান আমাদের চলে আসবে কত 8910। দেখো অঙ্ক এইভাবে না, এইভাবে সলভ করা শেখো, তবেই কিন্তু তুমি তাড়াতাড়ি এক্সাম হলে না ম্যাথ সলভ করতে পারবে। বোঝা গেল? দেখো সমস্ত রকম কনসেপ্ট তোমাদেরকে শিখিয়ে দেওয়া হবে, বোঝা গেল? যাতে তোমাদের এক্সাম হলে না ম্যাথ সম্পর্কে কোনো ডাউট না থাকে, তোমরা যাতে আরামসে সলভ করতে পারো। দেখো তাহলে এবার, তাহলে একে যদি 9 দিয়ে কাটিয়ে দেয় চলে আসছে কত আমাদের 9 9 81, তাহলে আবার 9 9 চলে আসবে কত 81, এই শূন্য বসিয়ে দাও এখানে, মানে একের ভ্যালু চলে আসবে কত আমাদের 990। আরে একের ভ্যালু যদি 990 পেয়ে যাও, বলেছে কি দেখো যে এ এবং বি এর মোট লাভের ভাগ কত, তাহলে এ আর বি এখানে মোট কত বলতো 3 আর 7, তার মানে যোগ করবে
3 আর 7 এ আর বি এর রেশিও, টোটাল তাহলে কত হচ্ছে ওখানে 10। তাহলে 3 আর 7 যোগ করলে যদি 10 হয়, তাহলে এবার বলো একের ভ্যালু যদি আমাদের এত হয় তাহলে 10 এর ভ্যালু কত হবে? তার মানে এর সাথে আমরা কি করব? 10 গুণ করে দেবো, সিম্পল ব্যাপার, তাই না? তাহলে এর সাথে যদি 10 গুণ করো তাহলে চলে আসবে কত আমাদের? 9900। তাহলে এবার দেখো কোথায় রয়েছে, অপশন বি। তাহলে দেখো অপশন বি চলে আসলো কারেক্ট অ্যান্সার। ক্লিয়ার? এবার বুঝতে পেরেছো? আশা করি সবার মজা লাগছে কিনা বলো। সবাই কিন্তু কমেন্টে জানাও যে তোমাদের কেমন লাগছে আজকের ক্লাসটি, বলো সবাই। তাহলে দেখো এই প্রশ্নটি এবার কি বলেছে, যে 10 নম্বর প্রশ্ন, যে 5:2:8 অনুপাতে এ, বি এবং সি এর মধ্যে একটি অর্থ ভাগ করা হয়। যদি এ এবং সি এর মধ্যে প্রাপ্ত অর্থের অন্তর হয়েছে এত, তাহলে মোট পরিমাণ কত, তাই না? আচ্ছা, এখানে কি দিয়েছে একটু ফলো করো তো, ভালো করে ফলো করো, যে এ আর সি এর মধ্যে অন্তর দিয়েছি। তাহলে আমরা কি করব, এখানে এই যে এটা তো এ ইজ টু বি আর এটা সি, তাই না? তাহলে এখানেও এ আর সি এর মধ্যে তুমি কি করো, অন্তরটা বের করো। তাহলে বলো 8 থেকে 5 বাদ দিলে কত চলে আসছে আমাদের? 3 অন্তর পেয়েছি। তার মানে 3 অন্তর মানে কত অন্তর আমাদের? 77740 অন্তর, তাই না? তাহলে 1 সমান সমান কত পেয়ে যাচ্ছি? তাহলে 1 এর ভ্যালু কত পেয়ে যাবো? তার মানে একে আমরা 3 দিয়ে ডিভাইড করব। তাহলে কত চলে আসছে দেখো আমাদের? 3 দিয়ে যদি ডিভাইড করে দাও চলে আসবে আমাদের 3 24 চলে আসছে 72। 3 24 72, তাহলে 77 থেকে আমরা 72 কে কি করবো? মাইনাস করে দেবো, 5 চলে আসবে, তাই না? 5 এখানে 4, তাহলে আবার 3, আচ্ছা পুরোটা একবারেই কেটে দাও, পুরোটাকে একবারেই কেটে দাও। এখানে 3 24 3 25 তো 75, কারণ 25 দিয়ে যাবে, তাই না? একবারে 25 দিয়ে দাও এখানে, কারণ 3 25 হয় আমাদের 75। 3 25 চলে আসছে 75, তাহলে 2 3 8 24 আর 0 লিখে দাও। তাহলে একের ভ্যালু পেয়েছি কত আমরা? 2580। আর একের ভ্যালু যদি 2580 হয়, তাহলে বলেছে যে মোট পরিমাণ কত? মোট পরিমাণ বলতে তার মানে এদের তিনজনের রেশিওর যোগফল। তাহলে তিনজনের রেশিও কত হচ্ছে বলো? 8 আর 10 আর 5 15। তাহলে কি করব, একের মান যদি আমাদের এত হয় তাহলে বলো 15 মান কত হবে? তার মানে এর সাথে কি করব আমরা? 15 কে গুণ করে দেবো। তাহলে এর সাথে যদি 15 গুণ করো তাহলে কত আসবে? তাহলে কত আসছে দেখো, যে 15-র সাথে 0 গুণ করলে তো আমাদের 0ই আসবে। তাহলে এবার বলো 8 15 কত চলে আসছে আমাদের? 8 15 চলে আসবে কত আমাদের? 120, তাই না? 120 শূন্য লিখবো, হাতে থাকছে আমাদের 12। তাহলে আবার গুণ করো, 5 15 75, 75-এর সাথে 12 যোগ করে দাও, কত চলে আসছে তাহলে আমাদের? দেখো এখানে 7, এখানে 8, 87। তাহলে 87 এর আমরা 7 বসাবো, হাতে আমাদের 8 রেখে দেবে। তাহলে 15 দুগুণ 30, 30 আর 8 যোগ করলে চলে আসছে কত? মানে 38, মানে এত টাকা। তাহলে দেখো এবার এত টাকা কোথায় রয়েছে আমাদের? অপশন সি। তাহলে অপশন সি চলে আসবে কিন্তু আমাদের কারেক্ট অ্যান্সার। বোঝা গেছে সবার? ক্লিয়ার হয়েছে সবার? তাহলে দেখো এবার কোশ্চেন নাম্বার 11, 11 নম্বর প্রশ্ন কি বলেছে দেখো এবার। বলেছে যে রমণী এত এর মূলধন নিয়ে তার ব্যবসা শুরু করেছিলেন। বনিতা 4 মাস পর মূলধন নিয়ে ব্যবসায় যোগ দেন। যদি 1 বছরের শেষে ব্যবসাটি এত টাকা লাভ করে, তাহলে এতে বনিতার ভাগ কি হবে? তার মানে এখানে দেখো ভালো করে, যে ব্যবসাটা তাদের 1 বছরের, কিন্তু 1 বছরে এত টাকা তাদের প্রফিট হয়েছে। এবার বলেছে তাহলে এই প্রফিট থেকে কে কত টাকা পাবে তোমাদের সেটাই বের করতে হবে। তাই এখানে তোমাদের শুধু বনিতারটা চেয়েছে। দেখো তাহলে দেখো বলেছে রমণীকে আমরা আর দিয়ে লিখলাম, বনিতাকে আমরা বি দিয়ে লিখলাম। বলেছে রমণী 8000 টাকা দিয়েছে। আচ্ছা 8000, এখানে 3 জিরো আছে দেখতে পাচ্ছি, এখানেও 3 জিরো আছে, ক্যান্সেল আউট করে দাও। তাই যদি ক্যান্সেল আউট যদি করে দিই তাহলে চলে আসবে এখানে 8:a চলে আসবে, বি চলে আসছে কত আমাদের? 6। বলেছে বনিতা 4 মাস পরে ব্যবসায় মূলধন দিয়েছে। তার মানে বনিতা 4 মাস পরে এই 6 টাকা, 4 মাস পরে ব্যবসায় এই 6 টাকা নিয়ে ধরে নেমেছে, যুক্ত হয়েছে। 4 মাস পরে যদি আসে, টোটাল ব্যবসা তো আমাদের 1 বছর, মানে 12 মাসের। তাহলে 12 মাসের ব্যবসা, তাহলে তার এই টাকাটা ক মাস খাটবে? তার মানে আমরা 12 মাস থেকে 4 বাদ দিয়ে দেবো, যেহেতু 4 মাস পরে এসেছে। তার মানে এই 6 টাকাটা আমাদের 8 মাস খাটবে, তাই না? আর রমণীর এই যে 8 টাকাটা, এই 8 টাকা তার মানে ফুল 12 মাস খাটবে, ফুল 12 মাস খাটবে। চলো এবার এদেরকে
কাটাকুটি করে দাও, তাহলে এই নাও 8 আর 8 ক্যান্সেল আউট করে দাও, 6 কে 6, 6 দুগুণ 12, তার মানে 2:1 রেশিও পেয়ে গেছি। তাহলে রেশিও কত পেয়েছি আমরা? 2:1। তাহলে টোটাল রেশিওর যোগফল কত পেয়েছে? 3। আর এই 3 মানে টোটাল কত বলে দিচ্ছে আমাদের? 3600। তাহলে 3 মানে যদি আমাদের 3600 হয়, তাহলে 1 সমান সমান কত চলে আসছে? নেই নাও, 3 12 চলে আসছে 36, তারপরে দুটো শূন্য বসিয়ে দাও, মানে 1200 টাকা। তাহলে একের ভ্যালু যদি 1200 হয়, বলেছে যে বনিতার ভাগটা বের করতে, তাহলে বনিতার কত? আমাদের এখানে একই না রেশিও, বনিতার তো আমাদের এখানে একই আছে, আর একের ভ্যালু আমরা কত পেয়েছি? 1200। তার মানে বনিতা কত টাকা পাচ্ছে আমাদের? 1200 টাকা। তাহলে এটাই কারেক্ট অ্যান্সার, দেখো অপশন সি রয়েছে। যদি বলতো রমণীর টাকাটা, তাহলে কি করতো আমরা? একের মান যদি 1200 পেয়ে যায়, তাহলে 2 এর মানটা বের করতাম, তার মানে 2 এর সাথে আমরা 1200 গুণ করে দিতাম, তাহলে চলে আসতো কার? বনিতার। কত চলে আসতো? দেখো 1200 সাথে 2 গুণ করলে চলে আসবে কত আমাদের? 12 দুগুণ 24, তারপরে দুটো শূন্য, মানে 2400 টাকা। তাহলে কার? রমণীর। বোঝা গেছে? তার মানে যেটাই আমরা দিই, তার মানে সেটা অবশ্যই কিন্তু এবার আমরা সলভ করতে পারবো। ক্লিয়ার হয়েছে তোমাদের আজ পার্টনারশিপের ক্লাস? দেখো আজকের ক্লাসে কিন্তু তোমাদের 80 প্রশ্ন কিন্তু আসবেই। এই কারণে সবাই কি করবে? বাড়িতে এই ক্লাসটি আরেকবার রিভিশন দিয়ে নেবে, কারণ একই প্যাটার্নের তো প্রশ্ন তোমাদের এক্সামে বারবার রিপিটেড আসে, তাই না? তো চলো দেখো এই প্রশ্নটি। দেখো আশা করি সবাই ক্লাসটি বুঝেছো। দেখো এই প্রশ্নটি এসছে আরআরবি জেই 2024-এ। এই প্রশ্ন এসছে কবে? আমাদের 2024-এ আরআরবি জেইতে। তাহলে দেখো এই কোশ্চেন নাম্বার 12, এই কোশ্চেনটা তাহলে কিন্তু তোমরা সবাই কিন্তু সলভ করে কমেন্টে জানাবে। এই প্রশ্নটা তোমাদের জন্য থাকছে, তোমরা সবাই সলভ করে কমেন্টে জানাবে যে তোমাদের কারেক্ট অ্যান্সার কত এসেছে। আশা করি সবাই প্রশ্নটাকে সলভ করে জানাতে পারবে। যাই হোক বন্ধুরা, বলো এবার তোমাদের আজকের ক্লাসটি কেমন লাগলো? আশা করি সবাই ভালো লেগেছে। তাহলে সবাই কিন্তু অবশ্যই একটি প্যারা কমেন্ট, লাইক আর বন্ধুদের মধ্যে কিন্তু শেয়ার করতে ভুলো না, এবং ক্রমাগত প্র্যাকটিস কিন্তু ক্রমাগত করতেই থাকবে। আর যারা রেলওয়ে স্পেশাল ব্যাচ পারচেজ করতে চাইছো, তাদেরকে বলবো অবশ্যই তোমরা কন্ট্যাক্ট নাম্বারে, এই নাম্বারে কিন্তু সবাই ফোন অথবা হোয়াটসঅ্যাপ অবশ্যই করে নিও। বোঝা গেছে? পুরো একদম রেলওয়ের জন্য স্পেশাল ব্যাচ তৈরি হচ্ছে, যেখানে ম্যাথ এবং রিজনিং পুরো একদম ক্রান্তিকারী রূপে সলভ করা হবে। যাই হোক বন্ধুরা, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। জয় হিন্দ।